সকালে উঠে একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম, তারপরে 8 থেকে 10টা কাঁচা বাদাম এবং আমন্ড 2-3টে রাত্রে ভিজিয়ে রাখি, সকালে খাই। এটা ইদানিং একটা প্র্যাকটিসের মধ্যে আনছি। এটা কি ভুল? আপনার মতামত দিন না। আমন্ড আর কাঁচা বাদাম, ভেজানো কাঁচা বাদাম সকালে খাওয়া ঠিক কিনা আপনাদের অভিজ্ঞতা জানান, আমি উপকৃত হব। খাওয়াটা শেষ করি, তারপরে প্রসঙ্গে আসি। এর আগে এই যে নিধিরাম সর্দারের মতন ঘরে বসে অ্যান্টি এজিং এক্সারসাইজ করা বা বয়সের অবনতিটাকে কিছুটা ঠেকিয়ে রাখার যে লড়াই, সে লড়াই আমরা আলোচনা করতে গিয়ে হাঁটা নিয়ে কথা বলেছি, ওঠা বসা নিয়ে কথা বলেছি, দাঁড়িয়ে কাপ ম্যাসেলের এক্সারসাইজ করেছি, ঝুলে কাপ ম্যাসেলের এক্সারসাইজ করেছি, আর সিঁড়ি ভেঙেছি। আসলে 5টা পর্ব আমরা পেরিয়ে আসছি। এবার আমাদের 6টা পর্ব। আমরা এবার হাই ইম্প্যাক্ট মুভমেন্টটা সম্পর্কে বলবো, অর্থাৎ যে এক্সারসাইজ করলে তাড়াতাড়ি শরীরে শক্তি ফেরে, মাসেলগুলো সবল হয়, সেগুলো। মনে মনে একটা প্রশ্ন থেকে যায়, এই তাড়াতাড়ি ব্যাপারটা কি এই বয়সে হয়? দেখা যাক, আমরা একটু চেষ্টা করি, আলোচনা করি যে হয় কি না। অন্তত প্রথমে জানতে পারি যে হাই ইম্প্যাক্ট মুভমেন্টের জন্যে কোন কোন এক্সারসাইজ করা। তাড়াতাড়ি ফল পেতে হলে কি করতে হবে? সাদা কথায় দৌড়াতে হবে, লাফাতে হবে, ঝাঁপাতে হবে। আর এই বয়সে দৌড়ানো, লাফানো, ঝাঁপানো কতটা সম্ভব? কিন্তু তাড়াতাড়ি ফল পেতে হলে এগুলো করতে হবে। সেটা কি করতে হবে? একজন ফিজিওলজিস্ট বার্পি নামে, তার নামে একটা এক্সারসাইজের নাম হয়েছে বার্পি এক্সারসাইজ। তাতে কি করতে হয়? প্রথম সোজা হয়ে দাঁড়াতে হয়, তারপরে ধীরে ধীরে কোমর বাঁকিয়ে মেঝেতে তালু রাখতে হয়, অর্থাৎ দৌড়ানোর ভঙ্গিতে দাঁড়াতে হয়। তারপরে 2 পাকে হঠাৎ করে পিছনে সরিয়ে দিতে হয়। পিছনে সরিয়ে দিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসা, অর্থাৎ মাটিতে হাত রাখা অবস্থায়, তারপরে সোজা হয়ে দাঁড়ানো। অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে মুভমেন্টকে স্টার্ট করার দৌড়ানোর মুহূর্তে হয়ে দাঁড়াতে হবে, তারপরে পা দুটোকে ছিটকে দিতে হবে পিছনে দিয়ে, এবং তারপরে আবার আগের অবস্থান এবং দাঁড়াতে হবে। কাজটা বেশ কঠিন আমাদের পক্ষে। আর দৌড়ানো, ঘরে বসে কেউ দৌড়ানো যায়? লাফানো ঝাঁপানো সে এক সমস্যা। এগুলো হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। এতে কি হয়? ফুসফুসতে প্রচুর হাওয়া যায়, রক্ত চলাচল বাড়ে, সুতরাং হার্টের স্পন্দন বেড়ে যায় আর রক্ত চলাচল বাড়ে। মূলত এই কাজগুলো ভালো হয়, ঠিক রাখে, হার্টের গতি ঠিক রাখে, রক্ত চলাচল সারা শরীরে ঠিক রাখে এবং পেশিগুলো সবল থাকে। যেহেতু এটা একটা কমপ্লিট এক্সারসাইজ, ফুল বডি এক্সারসাইজ, সুতরাং সেইটা নানাভাবে নানা পদ্ধতিতে করা যায়। আমরা আগে যেগুলো করেছি এগুলো তার ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু এবার আমরা বলি যে হাই ইম্প্যাক্ট যদি আমরা না পারি, আমরা কী করব? লো ইম্প্যাক্টের কথা আমাদের ভাবতে হবে। যেমন দৌড়াতে যদি না পারি, তাহলে কি করব? যদি বাড়ির পাশে পুকুর থাকে, নদী থাকে বা সুইমিং পুল থাকে, তাহলে ভর্তি হয়ে সাঁতরাবো। সাঁতার কাটা হচ্ছে দৌড়ানোর মতনই ফুল বডি একটা এক্সারসাইজ। সারা শরীরের কাজ করে, পায়ের, হাতের, বুকের, কার্ডিওভাস্কুলার সব কিছু ঠিক থাকে। সুতরাং দৌড়াতে না পারলে সাঁতরাতে চেষ্টা করতে হবে। আমরা মনে হয়
যে বয়সে পৌঁছেছি তাতে সবাই সাঁতারটা শিখেছি। এটা চেষ্টা করা যেতে পারে। আরটা হচ্ছে ওই যে বারপি বললাম, হ্যাঁ, বা স্কোয়াট করা, ওঠবস করা, বা লিফট মানে ওজন নিয়ে কাজ করা, এগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে হাই ইম্প্যাক্টের জন্যে। কিন্তু তার পরিবর্তে আমরা কী করতে পারি? হাঁটতে পারি। ওর বিকল্প হচ্ছে হাঁটা। অর্থাৎ ক্রসফিট যে এক্সারসাইজ, হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ, তার বিকল্প হচ্ছে হাঁটা। হাঁটতে হবে। সকালে বিকালে হাঁটি, যখনই হাঁটি হাঁটতে হবে। হাঁটা নিয়ে কথা হয়েছে, সেটাই কন্টিনিউ করতে হবে। ঘরে হোক বাইরে হোক, যে কোনোভাবে চেষ্টা করতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী। এটি যেমন আজকে আমি বাইরে হেঁটে এলাম, এখনও পারছি। দুদিন পরে হয়তো 70-72 হয়ে গেলে হাঁটতে পারবো না, তখন ওই ঘরের ভেতরেই হাঁটতে হবে। কিন্তু হাঁটতে হবে। নিজেকে ঠিক রাখতে হলে নিজেকে চেষ্টাটা করতে হবে। কুড়েমি করলে হবে না। ঘুম থেকে উঠতে হবে, যখনই উঠি হাঁটতে হবে। ভাবতে হবে আমার ভালো কিছু হয়, আমার পেশি কাজ করে, আমার হার্ট কাজ করবে, আমার ফুসফুস কাজ করবে, প্রচুর হাওয়া যাবে। হাওয়া যাওয়া মানে তো অক্সিজেন যাওয়া, এগুলো তো করতে হবে। সুতরাং হাই ইম্প্যাক্ট ক্রসফিট যেগুলো, তার হচ্ছে হাঁটা। আর হচ্ছে আমরা ওই পুশ আপ যেটাকে আমি বলি, অর্থাৎ দুই হাতে ভর দিয়ে পায়ের উপরে টোর উপর ভর রেখে বডিটাকে নামানো তোলা, নামানো তোলা, নামানো তোলা, পুশ আপ বা পুল আপ, এই এক্সারসাইজগুলো করতে হবে। এটাও আমাদের সামর্থ্যের মধ্যে বেশ কষ্টকর না? এখন আর দুই হাত যেন এত বডি ভারী হয়ে গেছে, 70, 80, 90, 100, এটাকে যেন ধরে রাখতে পারে না। হ্যাঁ, শুধু টোর উপর ভর করে এটা রাখা সম্ভব হবে না। যদি পারি ভালো, যদি না পারি তাহলে আমরা কি করব? আমরা যোগ ব্যায়াম করব। যোগ ব্যায়াম এর সমাধান, সহজ সমাধান যোগ ব্যায়ামটা। সেও সব ব্যায়াম তো আমরা পারবো না। ভুজঙ্গাসন, হয়তো শলভাসন হয়তো পারবো না, ভুজঙ্গাসন পারবো, চেষ্টা করবো যতটা পারি। যদি আমরা নিয়মিত করি, একটু একটু করে করি, হয়তো দেখা যাবে যে একটা ইয়ং ছেলে যতটা পারছে আমরা ততটা পারছি না, কিন্তু আমাদের পারতে হবে। এই প্রসঙ্গেই আর একটা কথা একটু বলে রাখি, তরুণদের জন্যে, যারা কম বয়স, অনেকেই বলেন তুত এখন কম বয়স দৌড়ে নিয়ে এত অপব্যয়, সময়ের অপব্যয় করে কোনো লাভ নেই। ও যখন বুড়ো হব তখন ভাবা যায়, 50-এর পরে ভাববো বা 60-এর পরে ভাববো, তখন এক্সারসাইজ করব, যোগ করব, শখ করব। তখন কিন্তু শখ আমরা করতে পারবো না, আমাদের বডি সেটা দেবে না। তার আগেই বডি নিজেকে অন্যভাবে তৈরি করে নেবে। এক, দ্বিতীয় যে ততদিন তো রোগ বাসা বেঁধে যাবে, ততদিন অনেক রোগ আমাদের হৃদয়ে, আমাদের লিভারে, প্যানক্রিয়াসে, সব জায়গায় বাসা বেঁধে যাবে। হাঁটুতে সব জায়গায় বাসা বেঁধে থাকবে, মাসেল তার নমনীয়তা হারাবে। সুতরাং তরুণদের যদি ভবিষ্যতের জন্য ভালো থাকার কথা ভাবতে হয়, তাহলে হাই ইম্প্যাক্ট না হলেও লো ইম্প্যাক্ট যে এক্সারসাইজগুলো নিয়মিত করতে হবে। ভালো যদি থাকতে চাও তাহলে, এই আমি গর্ব করছি না, কিন্তু এটা তো ঘটনা। আমার বন্ধুরা প্রচুর ওষুধ খায়, দিনে 5টা 6টা করে ট্যাবলেট খায়, দুবেলা এটা করে। আমি এখনও পর্যন্ত নিয়মিত ট্যাবলেট খাই না, ইঞ্জেকশন নেই না। রাতে ঘুমের জন্য ঘুমের ওষুধ কোনোদিনই আমি খাইনি। আমার ঘুম ভালো হয়, অন্তত 5-6 ঘন্টা খুব সুন্দর ঘুম হয়। 12টা থেকে 5টা 6টা পর্যন্ত আমি ভালো ঘুমাই। এটা আমি বলি না যে এমনি এমনি ঘটেছে, এর একটা ভূমিকা আছে, লাইফ স্টাইলের একটা ভূমিকা আছে। আমার লাইফ যেভাবে আমি চালিয়ে আসছি এবং এখন যেটা চালাচ্ছি তার একটা ভূমিকা আছে, এটা স্বীকার করতে হবে। সুতরাং এইভাবে যদি ভালো থাকা যায়, আমি কেন চেষ্টা করব না? আমি যদি ভবিষ্যতে ভালো থাকতে পারি, তাহলে কেন আমি সেই ভবিষ্যতের কথা করে এখন একটু সময় ব্যয় করব না? আমার কোনো কাজ তো আটকাচ্ছে না। আমি হই হুল্লোড় করব, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, আমি অফিস করব, কাছারি করব, সব কিছু করব, খেলাধুলাটা করব না? এটা তো একটা খেলাধুলা, খেলার মধ্যে পড়ে। স্পোর্টস তো খেলা, স্পোর্টসের বাংলাই হচ্ছে খেলা। আমি বলছি খেলা তো এক ধরনের ব্যায়াম,
এক্সারসাইজ, সেটা আমি যদি না করি, আমি যদি দৌড়ঝাঁপ না করি, আমি যদি ব্যায়াম করি, সকাল বিকেলে 2-4টে ব্যায়াম করে করবো, নির্দিষ্ট করে করব, বেশি বলে ফেললাম, জ্ঞান হয়ে গেল? না, জ্ঞান না। দেখুন, ভুক্তভোগী আমরা। আর কি 2 দিন পর বলার সময়ই থাকবে না। এখন বলতে পারছি, কাল হয়তো বলতে পারবো না। আর হচ্ছে জাম্পিং। কি হচ্ছে? ওই যে দড়ি দিয়ে জাম্প করা, কি বলে ওটা করে না, জাম্পে রোপের সাথে দড়ি দিয়ে বডিটাকে ঘুরিয়ে করা, অর্থাৎ পায়ের তলা দিয়ে এনে মাথার সামনে দিয়ে ঝোলানো, জাম্প করা। ছোটোবেলায় খুব করেছি, সে দড়ি পেলেও করেছি, না পেলেও করেছি। এগুলো তো বডি যেন পাখির মতন হালকা ছিল, র্যান্ডম করতাম। এখন হয় না, হয় না। এটা অন্যতম কারণ হাঁটু বা কোমর। হাঁটুর ব্যথা, কোমর ব্যথা থাকলে এটা জাম্প করা খুব মুশকিল। কারণ একটা জাম্প দিয়ে যখন আমি পাটা মাটিতে দেব, তখন পুরো বডির ভরটা দ্বিগুণ হয়ে হাঁটুর উপরে চাপ দেবে, কোমরে চাপ দেবে। সেটা আমার হাঁটু, যেহেতু আমাদের ক্ষয়ে যাওয়া হাঁটু, ক্ষয়ে যাওয়া কোমর, ভঙ্গুর হাড় নাও নিতে পারে। নিতে পারলে ভালো। যদি যারা পারেন, 50 থেকে শুরু করে যারা পারবেন তারা ভালো। হ্যাঁ, বা কম বয়সী ছেলেরা তো পারবেনই, তারা দড়ি নিয়ে সকাল বিকেলে এই কাজটা ঘরে বসেও করতে পারে, মাঠেও করতে পারে, সব জায়গাও করতে পারে, ভালো। কিন্তু যদি না পারি তাহলে কি করব? তাহলে সাইক্লিং করব, সাইকেল চালাবো। জাম্পিং রোপ নিয়ে জাম্পিংয়ের বিকল্প হচ্ছে সাইক্লিং করা। সাইকেল চড়বো, সাইকেলে হাঁটবো, 2 পায়ের কাজ হবে, কাপ মাসেলের কাজ হবে, হার্টের কাজ হবে, তাই তো? এটা হবে, এটা করব। আর না হলে টেনিস খেলা। টেনিস খেলা কিন্তু হাই ইম্প্যাক্ট এক্সারসাইজের মধ্যে পড়ে, প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়। কিন্তু টেনিস আমরা কয়জন খেলি? শীত হলে আমরা একটু র্যাকেট নিয়ে খেলাধুলা করি, পিকনিকে গেলে খেলি, বাকি সময় ভুলে যাই। আসলে আমাদের বাড়ির সামনে তো জায়গা নেই, কারো বাড়ির সামনে জায়গা নেই। টেনিস খেলতে হলে, লন টেনিস বলে যে টেনিস খেলতে হলে মাঠ দরকার, জায়গা দরকার। সবার সে ধরনের ক্লাবও থাকে না, আমাদেরও নেই। সুতরাং এইটা আমাদের পক্ষে হয়ে ওঠে না। যদি টেনিস যদি না পারি তাহলে কি করব? তাহলে শুয়ে পাটাকে রোল করব, ঘোরাবো। আমি ছবি দিচ্ছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। এই ধরনের ব্যায়াম করব, ভুজঙ্গাসন করব, আরও যে কতগুলো আর যোগাসন আছে তার বিকল্প, সেইগুলো করব। ওগুলো সম্পর্কে একটু পড়াশুনো করলে, বা আমি পরবর্তী সময় এটা নিয়ে আলোচনাও করব, আসনগুলো নিয়ে, সেগুলো করতে হবে। আর না হলে বক্সিং করতে হবে, ম্যারাথন দৌড়াতে হবে। এগুলো করলে কি হয়? হাড়ের ব্যায়াম হয়, বোন শক্ত হয়। সুতরাং এটা আবার বয়স্কদের পক্ষে ম্যারাথন কষ্টকর, প্রেগনেন্ট মহিলা যদি হয় তাদের পক্ষে কষ্টকর। যদি আমরা পারি করব, না পারলে এগুলো অ্যাভয়েড করে চলব, কেমন? মোটামুটি হাই ইম্প্যাক্ট মুভমেন্ট নিয়ে, এক্সারসাইজ নিয়ে এ পর্যন্ত বললাম। আমি দু একটা ছবি একটু দেখাচ্ছি, একটু দেখুন। আর পরবর্তী সময় এগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও করব। আমি যতটা করি, যেভাবে করি, সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব। নিজেরা চেষ্টা করুন না কিছু একটা করতে, বডিকে মুভমেন্টে রাখতে। ভালো থাকতে হলে ভালো কথা যেমন শুনতে হবে, তেমনি ভালো কথা বলতে হবে, এবং ভালো শরীরটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মহাশয়কে কি সইতে পারে একটু দেখতে হবে তো। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।